কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশন ফর্ম আপনারা কিভাবে সঠিক নিয়মে ফিল আপ করবেন। তো প্রথমে যে কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশনের ফর্মটা প্রকাশিত হয়েছিল সেই ফর্ম থেকে এখন কিছুটা পরিবর্তন করা হয়েছে ও ফর্মের মধ্যে কিছু সংযুক্ত করা হয়েছে। তো এই কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশন নতুন ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন সেটা হাতে কলমে আজকে প্রতিটি অপশান স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। এবং আপনাদের বলে রাখি এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মটি যারা অলরেডি পিএম কিষাণ সম্মান নিধি যোজনা অন্তর্ভুক্ত আছেন বা পিএম কিষাণ সম্মান নিধি যোজনা পাচ্ছেন তাদেরকে ফিল আপ করে ভেরিফিকেশন করার দরকার নেই। যারা শুধুমাত্র কৃষক বন্ধু পাচ্ছেন, পিএম কিষাণ পায়নি, সেই সমস্ত বেনিফিশিয়ারিকে এই ফিল্ড ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। তো ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি আপনারা সম্পূর্ণ সঠিক নিয়মে কিভাবে ফিল আপ করবেন তারই প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ফিল্ড ফর্ম আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রথমে যে অপশানটা আছে, দেখুন এখানে আছে কৃষক বন্ধু আইডি। এটা হচ্ছে আপনাদের যে কৃষক বন্ধু আছে সেই কৃষক বন্ধুর আইডিটা আপনাদেরকে এখানে লিখতে হবে। সেই কৃষক বন্ধু আইডিটা আপনারা কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। কৃষক বন্ধু .wb.gov.in এই ওয়েবসাইটে যাবেন। এখান থেকে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা এখান থেকে আধার নাম্বার লিখবেন। আধার নাম্বারটা সিলেক্ট করে আপনারা এখানে আধার নাম্বারটা লিখবেন। লেখার পর এখান থেকে আই এম নট এ রোবট এটা সিলেক্ট করবেন। এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা ওই কৃষক বন্ধু আইডিটা এখানে পেয়ে যাবেন। এইভাবে অনলাইন থেকে আইডিটা বের করে নেবেন। বের করে নেওয়ার পর এই কৃষক বন্ধু আইডির জায়গায় আইডিটা লিখে দেবেন। এরপর দেখুন পরপর আপনাদেরকে তথ্য বিবরণ ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন 1 নম্বরে বলা আছে, প্রত্যেকটা অপশন আমি সঠিকভাবে সহজভাবে বুঝাচ্ছি, সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমে 1 নম্বরে বলা আছে সুবিধাভোগী নাম, অর্থাৎ কৃষক বন্ধু রেকর্ড অথবা ব্যাংকের পাসবই অনুযায়ী যে নামটা আছে সেই নামটা আপনাদেরকে দিতে হবে। আপনারা যখন অনলাইনে কৃষক বন্ধু আইডিটা সার্চ করে বের করতে চাইছেন সেখানে দেখবেন কৃষক বা ফার্মারের নামটা শো করবে, সেই নামটা এখানে লিখে দিবেন। এছাড়াও আপনারা ব্যাংকের পাসবই যে নামের বানানটা আছে সেই নামের বানানটা এখানটায় আপনারা লিখে দেবেন নামটা। এই ফর্মটা আপনারা চাইলে বাংলাতেও করতে পারেন অথবা ইংলিশেও করতে পারেন, যেটাই করবেন সেটাতে সেম সমস্ত ফিল্ডটা একইভাবে করবেন। বাংলায় করলে পুরোটাই বাংলা করবেন, ইংরেজি করলে পুরোটাই ইংরেজি করবেন। এরপরে 2 নম্বরে বলা আছে দেখুন পিতা অথবা স্বামী অথবা স্ত্রী অথবা অভিভাবকের নাম। এখানে 1 নম্বরে যে ব্যক্তির নাম দেওয়া হলো অর্থাৎ যে কৃষক বন্ধু পায় তার নাম দেওয়া হলো। সে যদি বিবাহিত মহিলা হয়ে থাকে তাহলে এই দ্বিতীয় অপশানটায় তার স্বামীর নামটা লিখে দেবেন অথবা এখানে তার বাবার নামটা লিখে দেবেন। 3 নম্বরে দেখুন এখানে ঠিকানা, 3 নম্বর অপশানে ঠিকানা আছে। এই 3 নম্বর ঠিকানা সোজা এই জায়গাটা ফাঁকা থাকবে, অর্থাৎ এই ঠিকানার কলমে 3-এর ক যেটা আছে এখানে দেখুন জেলা, প্রথমে বলে এখান থেকে জেলা, ওই কৃষক যে জেলাতে বসবাস করছে সেই জেলার নামটা এখানে লিখে দেবেন। 3-এর খতে বলা আছে ব্লক, অর্থাৎ কৃষকের যে ব্লক সেই ব্লকের নামটা এখানে লিখবেন। 3-এর গতে বলা আছে পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে কৃষকের গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর 3-এর ঘতে দেখুন বলা আছে মৌজা বা গ্রামের নাম, এখানে ওই কৃষকের মৌজা বা ভিলেজ বা গ্রামের নামটা লিখে দেবেন। এরপরে কতে দেখুন বলা আছে সুবিধাভোগীর বিবরণ, অর্থাৎ ওই বেনিফিশিয়ারি ডিটেলসটা আপনাকে ফিল করতে হবে। কয়ের মধ্যে 4 নম্বরে দেখুন বলা আছে ব্যাংকের বিবরণ, ব্যাংকের বিবরণ আপনাকে দিতে হবে। ব্যাংকের বিবরণের ক্ষেত্রে প্রথমেই 4-এর ক যেটা আছে সেটাতে বলা আছে ব্যাংক বা শাখার নাম, অর্থাৎ ওই কৃষক বন্ধু বেনিফিশিয়ারি যে কৃষক বন্ধু পায় যে ব্যাংকে সেই ব্যাংকের নামটা দিতে হবে এবং তারপর শাখার নামটা এখানে দিতে হবে। আমি সুবিধার্থে দেখুন এখানে লেখা আছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জায়গায় এসবিআই লিখলাম, এসবিআই লিখে কমা দিয়ে যে শাখা বা ব্রাঞ্চ সে ব্রাঞ্চের নাম বিষ্ণুপুর সেটা আমি লিখে দিয়েছি। এইভাবে আপনারা লিখে দেবেন। 4-এর খতে বলা আছে আইএফএসসি কোড, অর্থাৎ ওই ব্যাংকের একটা আইএফএসসি কোড থাকে যে ব্যাংকে আপনি ডিটেলস দিচ্ছেন, দেখবেন ব্যাংকের পাসবই আইএফএসসি কোড লেখা আছে সেটা আপনারা এখানে লিখে দেবেন। 4-এর গতে আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে কৃষক বন্ধু পায় যে ব্যাংকের অ্যাকাউন্টে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর 5 নম্বরে বলা আছে দেখুন এখানে আধার সংযুক্তি মোবাইল নাম্বার, ওই কৃষকের মোবাইল নাম্বারটা এখানে লিখবেন যে মোবাইল নাম্বারে আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে। 6 নম্বরে দেখুন বলা আছে আধার নাম্বার, অর্থাৎ ওই কৃষক বন্ধু যে পায় সেই বেনিফিশিয়ারির আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দিবেন। এরপরে 7 নম্বরে এপিকে ডিটেলস দিতে হবে। এপিকে ডিটেলসে আপনাকে 4টে ডিটেলস আছে পরপর দিতে হবে। প্রথমের অপশানটা আছে দেখুন এপিক নাম্বার, অর্থাৎ কৃষকের ভোটার কার্ড নাম্বারটা এখানটায় লিখে দিবেন। এরপর বলা আছে এসি নাম্বার, এসি নাম্বারটি কি? এসি নাম্বারটা হচ্ছে আপনাদের বিধানসভা ক্ষেত্রের নাম্বার। তারপরে দেখুন পার্ট নাম্বার, পার্ট নাম্বার অর্থাৎ যে পার্টে আপনারা ভোট দেন বা ভোট গ্রহণ কেন্দ্র সেই পার্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনার ভোটার তালিকায় কত নম্বর সিরিয়ালে ওই কৃষকের
নাম আছে সেই সিরিয়াল নাম্বারটা লিখতে হবে। এই চারটে আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন। এছাড়া আপনারা ইসিআই নেট যে অ্যাপ্লিকেশন আছে মোবাইল অ্যাপ্লিকেশন, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর আপনারা ভোটার কার্ড নাম্বারটা দিয়ে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের এসি, পার্ট, সিরিয়াল এই তিনটে আপনারা পেয়ে যাবেন। এরপরে 8 নম্বরে দেখুন বলা আছে যে এসআইআর সংক্রান্ত ডিটেলস আপনাকে ফিল করতে হবে। প্রথমে বলা আছে দেখুন এসআইআর 2026 ভোটারের জন্য এএসডিডি তালিকায় পাওয়া গেছে কিনা, অর্থাৎ যার ফর্মটা ফিল আপ করছেন তার যদি 2026 এসআইআর তালিকায় এএসডিডি তালিকায় থেকে থাকে তাহলে এটা ইয়েস করবেন, না হলে এটা নো করবেন। অর্থাৎ সেই ভোটার যদি এসআইআর এ ডিলিট হয়ে থাকে তাহলে ইয়েস হবে এটা, না হলে এটা নো হবে। খতে বলা আছে দেখুন অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছেন, অর্থাৎ ওই ভোটার যদি এখানে ডিলিট হয়ে থাকে বা ইয়েস হয়ে থাকে এবং সে যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকে তাহলে এটা ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। তারপর বলা আছে সিএ আবেদন, অর্থাৎ সিএ এর জন্য যদি আবেদন করে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। যদি কারো এসআইআর এর নাম বাদ না গিয়ে থাকে তাহলে এগুলো সব নো হবে। এবং 9 নম্বরে যে অপশনটা আছে এখানে দেখুন ওই সুবিধাভোগী যদি পিএম কিষাণ পায় তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করবে, কারণ এটা নোই হবে। কারণ যে কৃষক বন্ধু বেনিফিশিয়ারি পিএম কিষাণ পাচ্ছেন না তাদেরই শুধুমাত্র এই ফর্মটা ফিল আপ করতে হবে, সেই জন্য এটা নো থাকবে। 10 নম্বরে দেখুন পেশা, ওই কৃষকের বর্তমান পেশা কি, যদি কৃষক হয়ে থাকে তাহলে ফার্মার লিখে দিবেন। এছাড়াও আপনারা যদি সরকারি কোনো চাকরি করে থাকেন বা পেনশন পেয়ে থাকেন সেটা আপনাদেরকে লিখতে হবে। এরপরে দেখুন বলা আছে 11 নম্বরে চাষযোগ্য জমির বিবরণ, অর্থাৎ যে জমি দিয়ে আপনারা কৃষক বন্ধু পাচ্ছেন সেই জমির বিবরণটা আপনাকে লিখতে হবে। প্রথমে 11 পদে আছে জেল নাম্বার, অর্থাৎ যে জায়গাটা বা যে জমিটা আপনার আছে সেই জমিটার যে মৌজা জেল নাম্বার সেই নাম্বারটা আপনাকে এখানে লিখে দিতে হচ্ছে। 11 খতে আছে খতিয়ান নাম্বার, এখানে রেকর্ডের খতিয়ান নাম্বারটা আপনারা লিখে দিবেন। 11 গতে দেখুন আছে দাগ নাম্বার, এখানে আপনাকে দাগ নাম্বারটা লিখে দিতে হবে। এবং তারপর বলা আছে 11 ঘতে চাষযোগ্য জমির পরিমাণ একরে কত একর সেটা লিখতে হবে। এরপরে ওয়াতে আছে দেখুন এখানে ওই যে রেকর্ডটা বা খতিয়ানটা হয়েছিল সেই খতিয়ান হওয়ার তারিখটা আপনাকে এখানে লিখতে হবে। এই ডিটেলসটা আপনারা ডিজিটাল রেকর্ড বা পর্চাতে পেয়ে যাবেন। এরপরে 11 চতে আছে দেখুন জমি, যে জমিটা আপনি কৃষক বন্ধুর জন্য দিয়েছে ব্যবহার করছেন বা কৃষক বন্ধুতে দেখিয়েছেন সেই জমিটা আপনারা কিভাবে পেয়েছেন, যদি আপনারা ক্রয় করে থাকেন তাহলে এখানে লিখবেন, এবং যদি আপনাদের উত্তরাধিকারের সূত্রে হয়ে থাকে সেটা লিখবেন, বা আপনাদের দানপত্র হয়ে থাকে সেটা আপনারা লিখবেন। এখানে যেহেতু আমি যে দানপত্র আছে সেজন্য আমি গিফট লিখলাম, এইভাবে আপনারা লিখে দিবেন। 12 নম্বরে দেখুন আছে ওই কৃষক বন্ধু বেনিফিশিয়ারি যদি আয়কর বা ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। এরপরে সেকেন্ড পেজে দেখুন আছে স্বামী বা স্ত্রীর বিবরণ। ধরুন কৃষক বন্ধু বেনিফিশিয়ারি একজন পুরুষ, বিবাহিত পুরুষ, তাহলে এখানে তার স্ত্রীর বিবরণটা ডিটেলসটা দিতে হবে। যদি একজন বিবাহিত স্ত্রী হয়ে থাকে তাহলে স্বামীর বিবরণটা এখানে দিতে হবে। তো স্বামী বা স্ত্রীর বিবরণ এখানে দিতে হচ্ছে। 13 নম্বরে আছে দেখুন স্বামী বা স্ত্রীর নাম, এখানে স্বামী বা স্ত্রীর নামটা দিয়ে দেবেন। ব্যাংকের বিবরণে ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নামটা লিখে দেবেন। আইএফএসসি কোডটা লিখে দেবেন সেম একইভাবে। তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট, এটা স্বামী বা স্ত্রীর ব্যাংকের অ্যাকাউন্ট লিখবেন। আধার সংযুক্তি মোবাইল এটা লিখে দিবেন। এরপরে আধার কার্ড নাম্বারটা লিখবেন, এটা মনে রাখবেন বেনিফিশিয়ারির নয় কিন্তু বেনিফিশিয়ারির স্বামী বা স্ত্রীর। এরপরে 17 নম্বরে এপিক ডিটেলসটা যেভাবে বেনিফিশিয়ারি লিখলেন সেম একইভাবে তার স্বামী বা স্ত্রীর লিখতে হবে। এপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এটা আপনারা এসিআই নেট অ্যাপ থেকে বের করে নিতে পারবেন। এছাড়াও ভোটার তালিকা থাকলে আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের যদি ভোটার স্লিপ থেকে থাকে সেখান থেকেও পেয়ে যাবেন। 18 নম্বরে বলা আছে দেখুন কেবিএন এর সুবিধা পান কিনা, অর্থাৎ আপনি এইখানে যে মেম্বারের ডিটেলসটা দিচ্ছেন, অর্থাৎ কৃষক বন্ধু বেনিফিশিয়ারি স্বামী বা স্ত্রী, সে যদি কৃষক বন্ধু পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন এখানে, না হলে এটা নো করবেন। 19 নম্বরে এসআইআর পর্বটা আছে, যদি এসআইআর এএসডিডি তালিকা থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিল করলে ইয়েস করবেন, না হলে নো করবেন। সিএ থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এবং 20 নম্বরে বলা আছে দেখুন পিএম কিষাণের সুবিধা পায় কি না, অর্থাৎ কৃষক বন্ধু বেনিফিশিয়ারির স্ত্রী বা স্বামী যদি পিএম কিষাণ পায় তাহলে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। 21 নম্বরে এখানে পেশাটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখান থেকে নিচে দেখুন সুবিধাভোগীর স্বাক্ষর আছে, স্বাক্ষর বা সই করতে হবে। সই করার পর এই ফর্মের সাথে কৃষক বন্ধু বেনিফিশিয়ারি যে তার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট এবং ডিজিটাল রেকর্ড বা পর্চা, এবং তার স্ত্রী, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, এই ডকুমেন্টসগুলো সহ আপনারা আপনাদের যে ক্যাম্প হচ্ছে, দেখবেন যে কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশনের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প হচ্ছে, সেখানে গিয়ে আপনারা জমা করবেন। তো এইভাবে আপনারা সঠিক নিয়মে ফর্মটা ফিল আপ করবেন।
এই অরিজিনাল ফর্মটা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কালার ফর্ম আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে শেয়ার করা হবে, সেখান থেকে আপনারা রঙিন ফর্মটা পেয়ে যাবেন। সেটা আপনারা প্রিন্ট করে সেটার উপর ফিল আপ করে আপনারা জমা করতে পারেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।